আজকে আমরা মহাকর্ষ অধ্যায়ের সুষম পাতলা গোলকীয় খোলকের অববহিস্থ কোনো বিন্দুতে বিভব নির্ণয় সম্পর্কে জানব। যেটা একটা গোলক, এই গোলকের বহিস্থ কোনো বিন্দুতে বিভব নির্ণয় জানব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট গোলকের ব্যাসার্ধ এ এবং ঘনত্ব রো পি একটি বহিস্থ বিন্দু। বহিস্থ এই বহিস্থ বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। ধরি যে এ বি সি ডি এটা যেহেতু গোলক ধরছি, এই গোলকীয় খোলক তাই ধরছি, তাই গোলকীয় খোলকের গোলকীয় গোলকীয় খোলকের একটি রিং বিবেচনা করে। যদি এই রিং বিবেচনা করি তাহলে এই রিংটি ব্যাসার্ধ কি হবে? অতএব রিংটির ব্যাসার্ধ বি ই। যদি রিংটির ব্যাসার্ধ বি ই হয় সেক্ষেত্রে ও বি সাইন থিটা, কারণ এখান থেকে আমরা সাইন থিটা সমান পাবো, এই থিটা এটা এই কোণটা সমান সাইন থিটা সমান পাবো, যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, সমান বিই ভাগ ও বি। এখান থেকে বি সমান আমরা পাচ্ছি যে ও বি সাইন থিটা। এই যে ও বি, এই ও বিটা হচ্ছে ব্যাসার্ধ। যদি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ ধরছি আমরা এ, তাহলে হচ্ছে এ সাইন থিটা। পরিধি পরিধি কি পাবো? যে পরিধি পাবো এ ভি, মানে এই রিংটার পুরুত্ব কত, প্রস্থ কত, তাহলে এ বি, এই না এই রিংটার পরিধি পাবো সমান হচ্ছে 2 পাই। আমরা জানি 2 পাই কোনো বৃত্তের পরিধি 2 পাই আর। এখানে আর বলতে রিংয়ের ক্ষেত্রে, এই রিংয়ের যেহেতু পরিধি বের করতেছি, তাহলে সেক্ষেত্রে বিই 2 পাই বিই সমান হচ্ছে 2 পাই বিই। বি এর মানটা পাচ্ছি এ সাইন থিটা, এ সাইন থিটা। তাহলে এখন এই পরিধি পাইলাম, তাহলে এই প্রস্থচ্ছেদটা কত পাইছি সেটা দেখবো। প্রস্থ বা বেধ এই রিংটার ক্ষেত্রে
লিখে দিতে পারি রিংটির প্রস্থ বা বেধ। বেধ সমান আমরা কী পাবো, যে এ বি সমান আমরা পাবো আর, আর বলতে এখানে বিই, কিন্তু যখন আমরা রিংয়ের ক্ষেত্রে প্রস্থ বের করবো, এটা অন্য কারো সাপেক্ষে বের করবো। সেজন্যে এখানে যদি ধরি যে এই গোলকের এ বি হচ্ছে একটা বৃত্তচাপ, তাহলে এ বি যদি বৃত্তচাপ হয়, আমরা বৃত্তচাপ সমান জানি এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে পাইছি এ ইন্টু কতটুকু কোণের পরিবর্তন হলো, থিটা কোণের পরিবর্তন হয়েছে এই জি থিটা, ওই জি থিটা। এখন রিংটির ক্ষেত্রফল, অতএব রিংটির ক্ষেত্রফল সমান কী হবে, আমরা ক্ষেত্রফল সমান লিখতে পারি যে পরিধি গুণন বেধ। তাহলে আমরা পরিধি পাইছি যে 2 পাই এ সাইন থিটা, আর বেধ পাইছি ইন্টু এ ডি থিটা। তাহলে এখন এ গুণ হয়ে যাচ্ছে 2 পাই এ স্কয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা, সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে এই রিংটির এখন আমরা ভর কী পাবো, ভর পাবো এই যে ক্ষেত্রফল ইন্টু এর ঘনত্ব, ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব। রিংটির ক্ষেত্রফল পাইছি 2 পাই এ স্কয়ার সাইন থিটা ডি থিটা। তাহলে আমরা পাইলাম রিংটির ভর 2 পাই এ স্কয়ার সাইন থিটা ডি থিটা ইন্টু রো। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরেছি। এখন এই যে এই রিংটির যে কোনো বিন্দু পি বিন্দু থেকে সমদূরত্বে, যদি এই রিংটির যে কোনো বিন্দু বা পি বিন্দু থেকে যে সমদূরত্বে হয়, তাহলে এই বি পি এর দূরত্ব যদি এক্স ধরি এবং ডিপি বা পিডি এর দূরত্ব হবে এক্স, এখানে যে বিন্দুটা থাকবে ওর দূরত্ব হবে এক্স। তাহলে কী পেলাম, যেহেতু বিবেচনাধীন রিংটির যে কোনো অংশ পি বিন্দু থেকে এক্স সমদূরত্বে অবস্থিত, সুতরাং পি বিন্দুতে সৃষ্ট বিভব হবে, সুতরাং পি বিন্দুতে সৃষ্ট বিভব, পি বিন্দুতে সৃষ্ট বিভব যদি ক্ষুদ্রতম বিভব হয়, ডিভি ধরলাম মাইনাস আমরা জানি যে জি এম ভাগ এক্স দূরত্ব। তাহলে এখানে এম বলতে এই যে রিংটির ভর 2 পাই এ স্কয়ার সাইন থিটা ডি থিটা ইন্টু রো ভাগ এক্স, এটাকে 2 নং সমীকরণ ধরলাম। এখন আমরা এই যে বি ও পি, এটা একটা ত্রিভুজ হচ্ছে না, এই ত্রিভুজের এটা যে সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা লিখতে পারবো এটা হচ্ছে বিপির দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর ও পি এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, এবং এই ও বি এই দৈর্ঘ্যটা হচ্ছে এ, এই দৈর্ঘ্যটা ধরেছি এ। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ ও বিপি থেকে ও বিপি এক্স স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2RA কস থিটা, এটা সূত্র। তাহলে এই কস থিটা, থিটার মান যখন 0 ডিগ্রি হয়, কস 0 ডিগ্রি হলে এর মান 1 হয়, যখন 1 হয় তখন এক্স স্কয়ার অর্থাৎ এক বাহু সমান হচ্ছে, তখন আমরা পাবো এটা সূত্র আকারে পড়বে আর স্কয়ার মাইনাস 2RA প্লাস এ স্কয়ার, অর্থাৎ এটাও হবে আর স্কয়ার মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটা হবে, তখন হবে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক বাহু সমান হচ্ছে ওই ত্রিভুজের অতিভুজ মাইনাস ওই ত্রিভুজের অন্য বাহু এর পুরোটার উপর হোল স্কয়ার। সেই হিসাবে এখানে যখন 0 হবে তখন এটা হবে আর স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এই সমীকরণটাকে এখন আমরা অন্তরীকরণ করে পাই, এটাকে 3 নং দিলাম, 3 নং
সমীকরণকে অন্তরীকরণ করে তাহলে এই অন্তরীকরণ করলে পাবো ডি ডিএক্স এক্স স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এখানে থাকবে ডি ডিএক্স এ স্কয়ার মাইনাস 2 RA cos থিটা, বা এক্স স্কয়ারকে করলে হবে 2x সমান ডি ডিএক্স, এটাকে করলে হবে 0, এটাকে করলে এ স্কয়ার এক্সের সাপেক্ষে করলে হবে 0, কিন্তু আমরা এই cos থিটাকে এক্সের সাপেক্ষে করতে পারবো না, আর cos থিটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো ডিএক্স, এই 2x এই ডিএক্সটা গুণ হয়ে গেল ইন্টু ডিএক্স, তাহলে ডি ডি থিটার সাপেক্ষে করতে পারবো। তাহলে এই থিটাটা আমরা বেশি লিখছি, তাহলে উপরে নিচে গুণ করে দেবো, তাহলে এটা -2RA cos থিটা ইন্টু ডি থিটা, থিটা এটা কাটা গেলে আগের মতো হয়ে যাবে। এখন একে যদি থিটার সাপেক্ষে করি তাহলে হবে 2x ডিএক্স সমান 2RA cosকে করলে হইবে, cosকে করলে মাইনাস সাইন, আর এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, তখন হবে সাইন থিটা ইন্টু ডি থিটা। এখান থেকে অতএব সাইন থিটা ইন্টু ডি থিটা সমান আমরা লিখতে পারবো 2 কাটা যাবে এক্স ডিএক্স ভাগ আর এ। এটাকে 4 নং সমীকরণ ধরলাম। এই 4 নং সমীকরণের মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে লিখতে পারবো বা বসাবো। এখন যে 2 নং সমীকরণে সাইন থিটা ডি থিটা এর মান বসিয়ে এই সাইন থিটা এবং ডি থিটার মান পাচ্ছি এক্স ডিএক্স ভাগ আর এক্স, এখানে সাইন থিটার জায়গায় এক্স ডিএক্স ভাগ আর এক্স বসাবো সাইন থিটা ডিএক্সের জায়গায়, তাহলে ডিভি অতএব ডিভি সমান মাইনাস কি বেশি G2 পাই এ স্কয়ার G2 পাই এ স্কয়ার, এই সাইন থিটার জায়গায় আমরা বসাবো এক্স ডিএক্স ভাগ আর এ ইন্টু রো, এটা মানটা পাইছি সাইন থিটা ডি থিটা, নিচে থাকতেছে এক্স, তাহলে হবে মাইনাস G2 পাই এ স্কয়ার এক্স ডিএক্স ইন্টু রো, আর এটা নিচে চলে আসতেছে এক্স আর এ। এখান থেকে এ উপরে দুটোই আছে, এটা নিচে একটা আছে, আর আবার এক্স এক্স এগুলো বাদ দিয়ে তাহলে হচ্ছে G2 পাই এ রোটা সামনে নিলাম ডিএক্স রো ডিএক্স, আর নিচে থাকতেছে আর। এটাকে 5 নং সমীকরণ ধরলাম। এই 5 নং সমীকরণকে আর মাইনাস এ আর প্লাস এ এবং আর মাইনাস এ সীমার মধ্যে সমাকলন করে। সীমার মধ্যে সমাকলন করে, তাহলে এটাকে যদি সমাকলন করি ডি ভি 0 থেকে ভি পর্যন্ত, মানে এই রেখা 0 নিম্ন সীমা আর ভি হচ্ছে উচ্চ সীমা, তাহলে হচ্ছে সমাকলন নিম্ন সীমা হচ্ছে আর মাইনাস এ, উচ্চ সীমা হচ্ছে আর প্লাস এ মাইনাস কি পাইছি
যে জি টু পাই এ রো ডিএক্স ভাগ আর মাইনাস জি টু পাই এ রো ভাগ আর এটাকে সমাকলন করা যাবে না, তাই আমরা এটাকে বাইরে নিলাম। তাহলে থাকতেছে ডিডি এক্স সমান টু জি পাই এ রো আর ডিডি এক্সকে করলে এক্স হবে, তাহলে এক্স সীমা বসাই দিলাম। এখন এই সীমাটা আমরা বসাই দেব, মাইনাস টু জি পাই এ রো ভাগ আর সীমাটা যদি বসাই দেই তখন হবে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে আর আর কাটা যাচ্ছে, থাকতেছে টু এ টু জি পাই এ রো ভাগার টু পাই জি এ রো ইন্টু টু এ সমান হচ্ছে মাইনাস ফোর জি পাই এ স্কোয়ার রো ভাগ আর আর এইদিকে হচ্ছে এটাকে সীমার মধ্যে বসাই দিয়েছি ভি। তাহলে এই যদি ফোর পাই স্কোয়ার রো সমান যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারবো জি এম আর মাইনাস জি এম আর, যে ফোর পাই স্কোয়ার রো এটা সমান হচ্ছে এম, অর্থাৎ ভর, যদি ভর হয় তাহলে হচ্ছে মাইনাস জি এম ভাগ আর। এটাই হচ্ছে বিভবের রাশিমালা এবং গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে বহিস্থ কোনো বিন্দুতে বিভব এবং পৃথিবী থেকে বহিস্থ কোনো বিন্দুতেও বিভব হবে। এটা এই রাশিমালা প্রতিপাদন হলো এটা।